যে সকল চাষি ভাইরা লেট গ্রীষ্মের শশা চাষ করেছেন কিংবা বর্ষার যারা প্রথম দিকে শশা চাষ করব ভাবছেন, তাদের সব সময়ই একটা সমস্যার মুখে পড়তে হয়, যেটা হচ্ছে নানা রকম রোগ, পোকা মাকড় বালাই থেকে শুরু করে টোটাল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ঝলসে যাওয়া এবং তার সাথে নানা রকম পোকা মাকড়, সাদামাছির উপদ্রব। এই সকল জিনিসগুলো কিন্তু আপনারা চট করে কন্ট্রোল করতে পারেন না। তাছাড়াও যারা জুন মাস করে কিংবা জুলাই মাসের প্রথম দিক করে শশা লাগাচ্ছেন, সেই শশাগুলি উঠবে, মানে ভরপুর পরিমাণে ফলন পাবেন আপনি বর্ষাকাল করে। তো এই যে জুন এবং জুলাই মাসটাতে কি হয় নাকি, আমরা শশার বীজ দানাগুলো যেগুলো পুঁতবো, এরকম যখন গাছের হাইট হবে তখন কিন্তু দিনের টেম্পারেচার প্রায় আপনার 36, 37, 40 ডিগ্রির কাছাকাছি ছোঁয়াছুঁই, এবং বিকাল হলেই বা আপনার একটু সন্ধ্যার মুখ হলেই কিন্তু সারা রাত ধরে বৃষ্টির একটা সম্ভাবনা। এইবারে সেই সিচুয়েশনে আমরা কি করব? না আমরা পোকা কন্ট্রোল করব, নাকি আমরা গাছের ফাঙ্গাসকে কন্ট্রোল করব? কারণ ওভার টেম্পারেচার আমরা সবাই জানি প্রচুর কীট পোকামাকড় এসে পড়ে কিন্তু জমিতে হামলা করে এবং পাতার রস শুষে খায়। গাছে যদি একটা ভাইরাস লেগে থাকে, আরও 10টা গাছে ভাইরাসকে ছড়িয়ে দিতে এই বাহক পোকা বা সাদামাছি গুড়ি পোকাগুলো কিন্তু সাহায্য করে। রাত্রে যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় কিংবা যদি রোদের জোর কম থাকে, তাহলে কি হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ধসা পচা থেকে শুরু করে নানা রকম ফাঙ্গাসের আক্রমণ কিন্তু দিনকে দিন বাড়তে থাকবে এবং একটা থেকে দুটো থেকে 5টা জমিকে পুরো ছড়িয়ে ফেলবে এই ছত্রাক। কিন্তু যদি এই দুরকমই আবহাওয়া একসাথেই গাছকে সহ্য করতে হয়, তাহলে কিন্তু গাছের হাল কিন্তু বেহাল হয়ে পড়বে। এবং এখনকার দিনে যে টাইমে ভিডিওটা বানাচ্ছি, শশার দাম কিন্তু আগুনের সমান। কারণ একটাই, সবাই কিন্তু বাজারে গাছ তৈরি করতে পারে না। আর আপনাদের চোখের সামনে কোনো রকম এটা এডিটিং নয়, দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে না আছে কোনো হলুদ ভাব। সারা রাত ধরে কালকে বৃষ্টি হয়েছে, এমনকি টেম্পারেচারও মারাত্মকভাবে, এখনো পর্যন্ত প্রচুর ঘামছি দিনের বেলা, তার রাতের বেলায় হচ্ছে বৃষ্টি। তো তারপরেও কিন্তু গাছের পাতা দেখতে পারেন, এখানে টোটালি গাছের পাতা সবুজ এবং গাছের ডগা দেখুন, গাছের ডগা কিন্তু দূর দূর করে ছুটছে ওপর দিক করে। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে গেলে বা এইরকম গাছ বানাতে হলে আপনাকে কিন্তু চাষের সম্বন্ধে একটু নলেজ থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। কীরকম? আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি শশা গাছ আপনারও এরকম রেডি হয়ে যাবে বর্ষাকালে। চলুন তাড়াতাড়ি দেখিনি কি কি পরিচর্যা করলে গাছকে আমরা এরকম সুস্থ সবল এবং ছুটিয়ে মাল নিতে পারবো। প্রথমেই চাষটাকে আমরা একদম সহজ করে বুঝবো। কীরকম? গাছের বয়স 3টে ভাগে আমরা প্রথমে তো ভাগ করে নিই। প্রথম দানা বসানো থেকে, মানে গাছের তেঁতুল পাতার বয়স থেকে 20 থেকে 25 দিন পর্যন্ত গাছের কিন্তু বনস্পতিক স্টেজ। ওই টাইমে গাছ কিন্তু ভরপুর পরিমাণে জমি থেকে খাবার নিতে পারে না। ওই টাইমে শুধু গাছ নিজের ভেতর থেকে ডেভেলপ করতে গাছকে ব্যস্ত থাকে, মানে গাছ সবসময় ভেতর থেকে ডেভেলপ হয় ওই টাইমটাতে। এবং 25 থেকে 35 দিন, 40 দিন পর্যন্ত গাছের ফ্লাওয়ারিং স্টেজ চলে। মানে কেমন? গাছ ফুলজালি আনতে ব্যস্ত হয়ে পড়ে। যে সার, অনুখাদ্য, ভিটামিন আমরা দিচ্ছি সেটাকে কাজে লাগিয়ে গাছ ফুলজালি আনতে ব্যস্ত হয়ে পড়ে, যে আমি কিভাবে বেশি পরিমাণে ফুলজালি নিয়ে আসবো। এবং 35-40 দিনের পর থেকে শুরু হয় গাছের ভেজিটেটিভ স্টেজ। মানে কেমন? সেই টাইমে গাছ শুধু ফল তৈরি করতে ব্যস্ত। যেমন 1 থেকে 25 দিন পর্যন্ত গাছ নিজেকে তৈরি করতে ব্যস্ত ছিল, তেমনি 40 থেকে বা 35 দিন থেকে পুরো জীবনটা কিন্তু গাছ তার নিজের ফল তৈরি করতে লাগিয়ে দেয়। মানে গাছ যদি 10% বাড়ে, গাছ যদি ওপর দিকে 10% বাড়ে, সে কিন্তু 90% ক্ষমতা অপচয় করে ফল তৈরি করতে। তাই আমাকে সেই রকম, যেমন যা স্টেজ চলবে গাছে, সেইভাবে কিন্তু আমাকে সেরকমভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং সেরকমভাবে পোকার ওষুধ আর সেরকমভাবেই কিন্তু ধসার ওষুধ স্প্রে করতে হবে। তবেই গাছকে এরকম চকচকে ধকধকে আর এরকম বড় বড় পাতা তৈরি করে রাখতে পারবেন। এইবারে আমরা কোন স্টেজে কি ধরনের বলতে পারেন ফাঙ্গিসাইড, বলতে পারেন ইনসেকটিসাইড, বলতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো কোন সময়ে গাছের কিভাবে ব্যবহার করব জমিতে। প্রথম 1 থেকে যখন গাছের 20 দিন বয়স হবে, এর মাঝখানটাতে আমাদেরকে 3 ধরনের ফাঙ্গিসাইড বলতে পারেন বা ইনসেকটিসাইড বলতে পারেন কিংবা বলতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলোকে কিন্তু 3 ধরনের জিনিস স্প্রে করতে হবে। কীরকম? প্রথম 1 থেকে 25 দিন বা 20 দিন পর্যন্ত গাছের বয়স চলাকালীন 2 বার, ওই বয়সের মধ্যে 2 বার আপনাকে
হিউমিক অ্যাসিড জাতীয় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। হিউমিক অ্যাসিডের কাজ হলো কি, গাছের শিকড় ছড়ানো। আর আমি প্রথমেই বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট এমন স্প্রে করবেন যেটা গাছের শিকড় ছড়ায়। গাছের শিকড় ছড়ালেই কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে খাবে, আর গাছের ওই টাইমটাই কিন্তু গাছ নিজেকে ডেভেলপ করার টাইম, মানে গাছকে উন্নত করার টাইম। তাই হিউমিক অ্যাসিড জাতীয় জিনিস আপনাকে স্প্রে করতে হবে প্রত্যেক 15 বা 16 লিটার জলে 10 থেকে 11 গ্রাম হারে। এবং এটি স্প্রে করতে হবে বলা ভুল, এটি আপনি চেষ্টা করবেন ড্রেঞ্চিং করার, মানে গাছের গোড়ায় দেওয়ার। যতটা পাতায় জানা কাজ হয়, সব থেকে বেস্ট রেজাল্ট আসে গাছের গোড়াতে যদি আপনি এটা স্প্রে করতে পারেন। এবং গাছের তেঁতুল পাতার যে বয়সটা থাকে তারপরে থেকে যে শশা গাছের অরিজিনাল পাতাগুলো বোঝা যায়, মানে 2 থেকে 4 পাতা হওয়ার মধ্যেই কিন্তু গাছের মধ্যে আপনাকে একটা বলতে পারেন রেড পাম্পকিন বিটেলের একটা বিশাল অ্যাটাক হয়। এরা কি করে, পাতাগুলোকে জালির মতো করে দেয় এবং পাতাগুলোর ক্লোরোফিলগুলোকে খেয়ে নেয়। আর গাছের হাইট তো ওইটুকুই, পাতা হয়েছে মোটে 2 থেকে 3, সেই পাতাটাকেও যদি খেয়ে নেয় তাহলে গাছ সালোক সংশ্লেষ করবে কি করে, বা গাছ খাবার বানাবে কি করে পাতার ওপর থেকে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু সেই রেড পাম্পকিন বিটেল বলতে পারেন, বা যেগুলো পাতা খেয়ে নেয় সেই সকল পোকার ওষুধ একটা করে আপনাকে স্প্রে করতে হবে। মানে যেমন একটা স্প্রে করতে পারেন, বা তার থেকে যদি একটু বেশি উপদ্রব দেখা যায় প্রোফেক্স সুপার, সিম্পল হিসাব কম দামের জিনিস প্রোফেক্স সুপার, মানে প্রোপেনোফস আর সাইপারমেথ্রিন কম্বিনেশন আপনি স্প্রে করে দিন জমিতে, এই পোকার উপদ্রবটা কিন্তু এমনিতেই কমে যাবে। এবং এইভাবেই কিন্তু আপনাদেরকে ঠিক একইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, মানে কার্বনডিজাম ম্যানক্রোজেব, বা সেটা যদি না পান সাইমক্সিনিল ম্যানক্রোজেব, এই হালকা জাতীয় ফাঙ্গিসাইড কিংবা অ্যান্থ্রাকল, এই জাতীয় জিনিসগুলো কিন্তু প্রিভেন্টিভ রূপে আপনাকে কেয়ারিংয়ে রাখতে হবে। মানে হালকা ফুলকা ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে জমিতে দিতে লাগবে গাছের 1 থেকে 25 দিন বয়সের মধ্যে। সিম্পল বোঝা গেল। এইবারে ঘটনা হচ্ছে আপনি গাছের দ্বিতীয় স্টেজে কি স্প্রে করবেন, সেই টাইমে কিন্তু গাছ ফুল জালি আনতে ব্যস্ত হয়ে যায়। গাছ কিন্তু যত না গ্রোথের দিকে ধ্যান দেয়, তার থেকে বেশি ধ্যান দেয় বা তার থেকে বেশি মনোযোগ ফেলে ফুল জ্বালিয়ে আনতে বা ফুলকে গঠন করতে। তাহলে এই সময়ে আমাদেরকে কি করতে হবে, 30 থেকে 40 দিন মধ্যে বা 25 থেকে 40 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে সেই টাইমটাতে 3 ধরনের জিনিস আবার স্প্রে করতে হবে। প্রথম হচ্ছে বুস্টার, মানে বুস্টারটা কি, বুস্টার বলাটা ভুল, যে কোনো একটা ফুল জালিকে আনার হরমোন, যে কোনো গাছের ফুল আনার হরমোন একটা গাছের মধ্যে সেই টাইমে স্প্রে করতে লাগবেই, তবে কিন্তু গাছে আপনি জালি থেকে মানে ফুল থেকে জালিতে পরিণত করতে পারবেন। এবারে হয়তো আপনি বুস্টারও ব্যবহার করতে পারেন, না হলে এখন অন্যান্য কোম্পানির অনেক কিছু জিনিস বেরিয়েছে যেগুলো কিন্তু গাছের ফুল জালিকে সেট করতে কাজে লাগে, সেই সকল হরমোন একটা করে স্প্রে করবেন তাহলেই হবে আবার কি। এবং তার সাথে একটা করে ফাঙ্গিসাইড দিতে লাগবে, কিরকম, যার মধ্যে ম্যাটালেক্সি আছে, যার মধ্যে বলতে পারেন সিস্টেমিক কোনো কিছু অ্যাড আছে। যেই ফাঙ্গিসাইড সিস্টেমিক মানে গাছের ভেতর থেকে কাজটা শুরু করে, সেই টাইমে আপনি ওটা স্প্রে করতে পারেন। আর পোকার জন্য আপনারা স্প্রে করবেন, চেষ্টা করবেন বায়ো ওষুধ দেওয়ার। আপনি গোটা ইউটিউব খুঁজে দেখে নিন, কেউ যদি বলেছে যে গাছের ফুল জালি মানে ফুল আসার সময়ে আপনি বায়ো ওষুধ স্প্রে করুন, কেউ বলবে না। সবাই কাজ দেখানোর জন্য কিন্তু আপনাকে টেকনিক্যাল দিতে বলবে, কিন্তু আমি একটু উল্টো ধরনের বলি। গাছের যখন ভরপুর পরিমাণে ফুল থাকবে তখন কিন্তু চেষ্টা করবেন বায়ো ইনসেকটিসাইড, মানে শুধু পোকার ওষুধটা বায়ো দেওয়া। কারণ কি, সেই টাইমে গাছের পরাগ মিলন করার একটা সঠিক সময়। সেই টাইমে যদি আপনি টেকনিক্যাল জাতীয় বা ভারী টেকনিক্যাল জাতীয় জিনিস স্প্রে করেন জমিতে, তাহলে জমিতে মৌমাছি আসবে না, কোনো রকম পোকা কিন্তু আসবে না জমিতে। তার মধ্যে মৌমাছিটা একটা পোকার মধ্যে পড়ছে, তার মানে কিন্তু আমার কি হচ্ছে, সেখানে আমার পরাগ মিলনটা হচ্ছে না। আর না হলে কিন্তু গাছে পুরুষ ফুল একদম পুরো ঝুলবে, আর শশা তো আপনি দেখতেই পাবেন না, মানে ওভারঅল একটা লসের মুখ আপনি দেখতে পাবেন, তাতে শীত হোক, গ্রীষ্ম হোক কিংবা বর্ষার শশা হোক। তাই গাছের ফুল জালি আসার সময় চেষ্টা করবেন বায়ো ওষুধ দেওয়ার। বাকি একবার যদি ফল ঝুলতে থাকে গাছের মধ্যে, আপনি দিন না কত দামি টেকনিক্যাল দেবেন, কোনো অসুবিধা লাগে না সেই টাইমে। শুধু ফুল যদি বেশি থাকে তাহলে চেষ্টা করবেন বায়ো মানে পোকার ওষুধগুলো, মাকড়ের ওষুধগুলো, বায়ো জিনিসটা ব্যবহার করার। আর একটা জিনিস তো বলতে পুরাই ভুলেই গেছি বলতে গেলে চলে, যেটা হচ্ছে গাছের 1 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে একটা ব্যালেন্স ফার্টিলাইজার গাছের মধ্যে ড্রেঞ্চিং করতে হবে বা স্প্রে করতে হবে। ব্যালেন্স ফার্টিলাইজার বলতে কীরকম, সলিউবেল ফার্টিলাইজার, মানে 19-19-19 কিংবা 20-20-20, এই দুটোকে কিন্তু সেই সময়ে গাছের বয়সে 2 বার স্প্রে করতে লাগবে। গাছের 8 থেকে 9 দিন বয়সে মানে গাছের বয়স যখন হবে সেই টাইমটাই, এবং গাছের যখন 20 থেকে 22 দিন বয়স হবে তখন একবার।
ট্যাঙ্কের ডোজ বলে দিচ্ছি, আপনাদের 15 লিটার ট্যাঙ্কে আপনি 35 থেকে 40 গ্রাম হারে স্প্রে করতে পারেন এই 19-19-19 কিংবা 20-20-20 সলিউবেল ফার্টিলাইজার। এবং গাছের ফুলজালিকে সেট করানোর জন্যে আপনাকে হরমোনও স্প্রে করতে হবে, তার সঙ্গে 0050 অ্যারিস কোম্পানির ওই ফার্টিম্যাক্স না কি নাম অ্যারিস কোম্পানির, ওটা আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেক লিটারে 2.50 গ্রাম করে প্রত্যেক লিটারে ফার্টিম্যাক্সটা ব্যবহার করতে পারেন, এবং তার সাথে সামান্য পরিমাণ বোরন দিতে পারেন। আর যদি ফার্টিম্যাক্স না পান, মানে 0050 না পান, 05234 বলে সলিউবেল যে ফার্টিলাইজার রয়েছে সেটাকে আপনি প্রত্যেক লিটার জলে 2.50 গ্রাম হারে মিশিয়ে তার সাথে লিটারে প্রত্যেক 1.5 থেকে 2 গ্রাম হারে বোরন, যেটা স্প্রে বোরন, সলিউবেল বোরন, সেই বোরনটাকে স্প্রে করবেন। দেখবেন আমার গ্যারেন্টি যে গাছে ফুলজালি অ্যাটলিস্ট অনেকটা সেট হয়ে যাবে এবং ফুলজালি ঝরাটা বন্ধ হয়ে যাবে। গাছের মধ্যে যদি শসা হলুদ হয় সেটাও অনেকটা বন্ধ হয়ে যাবে। এরপর থেকে গাছের মধ্যে কিভাবে ছুটিয়ে মাল তুলবো, দীর্ঘদিন মাল পাবো, যদি আপনাদের এই বিষয়ে ভিডিওটা আরও লাগে বা আরও কিছু বলতে লাগে আমাকে, বা আমার কাছ থেকে আরও কিছু জানতে চান যে এর পরের বয়স থেকে গাছে কি করবো যেন অনেক দিন গাছটা থেকে গাছের পাতা কিভাবে বেশি দিন সবুজ রাখা যায়, গাছকে বেশি দিন কিভাবে লাস্টিং করানো যায়, ডগকে ছুটিয়ে মাল তোলানো যায়, আমি পরের ভিডিওতে আপনাদেরকে বানিয়ে উপহার দেবো। তবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, তবেই কিন্তু আমি এই বিষয়ে ভিডিও বানাবো। কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব গাছের 40-45 দিনের পর থেকে পুরো গাছকে কিভাবে বাঁচাবো এবং ছুটিয়ে মাল নেবো। এই রকমই গাছের পাতা, গাছের কালার যেন আপনার 70 দিন পর্যন্ত থাকে, তবেই না গাছের মধ্যে মাল তুলে মজা পাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।